নমস্কার, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ দুপুর। আজ রথযাত্রা উপলক্ষে আপনাদের আমার বন্ধুদের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন রথযাত্রা উপলক্ষে। তো আমি তো এখন পুরীতে আছি, আজকে রথযাত্রা উপলক্ষে যাচ্ছি ওখানে। চলো সঙ্গে, যতটুকু পারবো আমি দেখানোর চেষ্টা করব। জানি না কতটা দেখাতে পারবো, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে কি বলবো, মানে লাখ লাখ বললেও ভুল হবে। তো চলো সেটুকুই যেটুকু দেখাতে পারবো সেটুকুই তুলে ধরবো তোমাদেরকে, আমি যেটুকু পারবো। মানে ফোনটা নিয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকো বন্ধুরা, চলো এসো। তো দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, আজকে রথ উৎসব, তাই জগন্নাথ দর্শন করব আর রথ দর্শন করব, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি। তা রুমের আমরা দোতলার ওপরে, তো তাই নিচে নামতে হয়েছে। নিচে সবাই বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমার গুরু মা আর যারা যারা আমরা সঙ্গে গেছি একসাথেই, দেখো সবাই আমার জন্য অপেক্ষা করছে। দেখো সবাই বসে আছে। আমার একটু লেট হয়েছে আসতে, কারণ আমি গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে আসব, তাই সবাই রেডি হয়ে আগের থেকে নিচে এসে বসে আছেন আমার জন্য। তারপরে যেই আমি নিচে এসেছি তখন বলছে কিসে যাবি? মা হেঁটে চলো, মানে আমরা যেখানে আছি, আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গার থেকে অনেকটা দূর তোমার মন্দিরটা। আমরা আছি তোমার স্বর্গদ্বারের কাছাকাছি, আর মন্দির তো বেশ খানিকটা। তাই বলছে অটোতে যাবি? তা অটো তো সব রাস্তা বন্ধ করে দিয়েছে, বলছে না মা হেঁটে চলো। তো আমরা সবাই দেখো হাঁটা পথে রওনা দিয়েছি। তো হাঁটা পথে রওনা দেওয়ার সাথে সাথে এমনি মাঝখানে তোমাদের যে মন্দিরটা দেখানো হলো, ওটা শিবের মন্দির। তো ভেতরে ঢোকা হয়নি, কারণ ওদিকে যেতে লেট হয়ে যাবে, তাই ওপর থেকে একটু তোমাদের ওই মন্দিরটা উপরের চূড়া দিয়ে দর্শন করে দিলাম। মন্দিরটা একটু নিচে। তো হাঁটছি, দেখো রাস্তা দিয়ে হাঁটছি, কারণ অনেকটা পথ হাঁটতে হবে। কিছুটা যাচ্ছি, এবার যে সাইড দিয়ে যাচ্ছি দেখছি বন্ধ। তারপরে গেলাম কোথার থেকে যেন বন্ধুরা, সেই পাণ্ডাপাড়া, মানে পাণ্ডারা যেখানে থাকে সেই পাণ্ডাপাড়ার ভেতর থেকে আমি শর্টকাটে আমার গুরুমা নিয়ে যাচ্ছে। দেখো তবুও কোনো কাজ হয়নি, শর্টকাটে নিয়ে গিয়েও যেখানে যাচ্ছি দেখো এই যে ব্যারিকেড দিয়ে আটকানো। এই দেখো জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, পেছন সাইড দিয়ে যাচ্ছি, সামনের সাইড তো যেতেই পারবো না। মানে কোটি কোটি লোক, মানে লাখ লাখ বলা ভুল হবে, কোটি কোটি লোক। তো পেছন সাইড দিয়েও যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখি সব দাঁড়িয়ে আছে, দেখো রাস্তা সব আটকানো, ব্যারিকেড দিয়ে পুলিশ প্রশাসনরা সব আটকে দিয়েছে। দেখো এইবার এই রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করছি, এই রাস্তা দিয়ে মা বলল চল পেছনের এই মন্দিরের পেছনের রাস্তাটা দিয়ে যদি খোলা থাকে তাহলে শর্টকাটে যেতে পারবো। তো দেখো বন্ধুরা, সেই রাস্তা দিয়েও এসে দেখছি বন্ধ। তারপরে আবার চলছি ওই মন্দিরের পেছনের রাস্তা দিয়েই যাচ্ছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মন্দির পেছন দিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে চলছি, মোটামুটি রাস্তা শেষ হয় না, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা তো বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। তাই মা আমাদেরকে উল্টো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এদিক ওদিক করে, তবু পৌঁছাতে তো হবে না মন্দির, তোমাদেরও তো দর্শন করাবো। আমিও দর্শন করব, প্লাস বন্ধু তোমাদেরকেও সবাইকে দর্শন করাবো। সেই কারণে চেষ্টা করছি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ছবি তোলার। কিন্তু ভেতরে যে এত কষ্ট হয়েছে, মানে কিছুটা আমি তুলতে পেরেছি, তবু তোমাদের দেখাবো যে এত কষ্ট হয়েছে। বেরিয়েছি হচ্ছে তোমার 2টোর সময়, বাড়ি এসছি রাত 9টার সময়, 9টা সাড়ে 9টা পৌনে 10টার সময় এসছি রুমে। এবার এসে মানে কী বলবো, গা হাত পা ধুয়ে মানে এডিট করতে বসেছি। তো দেখো বন্ধুরা, এখন আজকে ভিডিওটা ছাড়তে আমাদের অনেক লেট হয়ে গেল আমার, কারণ ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তবুও তো দেখো রাস্তা অলিগলি মোটে শেষ হয় না, যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই বন্ধ। এই দেখো এই রাস্তাটাও বন্ধ, দেখেছো এই যে ব্যারিকেড দিয়ে পুলিশ বলছে ওদিকে যাও। আবার দেখো ঘুরতে এবার রাস্তা এই পাশ দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে যেতে দেখো এই যে সবাই ভক্তরা দাঁড়িয়ে আছেন, কিন্তু কোথার থেকেও যেতে পারছে না, সব রাস্তা বন্ধ। তো আর সরাসরি যে ওই দিক থেকে যাব, এত ভিড়, এই দেখো ভিড়ের মধ্যে পড়ে গেছি। এইবার এই কাছাকাছি চলে এসেছি। দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, এর মধ্যে আমি আছি, কারণ ক্যামেরাটা তো আমি করছি, তাই তোমরা আমাকে দর্শন মানে দেখতে পাচ্ছ না। এই দেখো আমার গুরু মা, আমার গুরু ভাই বোনেদের তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো এত লোকের মানে কি বলবো, এর ভেতরে অক্সিজেন গাড়ি, ডক্টর মেডিকেল, প্লাস তোমার জলের গাড়ি,
মানে সবাইকে দেখো আমি দেখানোর চেষ্টা করব, মানে প্রত্যেকের গায়ে জল দিচ্ছে, কারণ গরমে যাতে কারোর কোনো কষ্ট না হয়, অজ্ঞান না হয়ে যায়, মানে অসুস্থ না হয়ে যায়, তার জন্য প্রত্যেকের গায়ে এই দেখো জল ছিটিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ? তোমাদেরকে একটু চেষ্টা করছি ভালো করে দেখানোর। এই দেখো এত ভিড়ের মধ্যে তবুও আমি কিভাবে যে তোমাদেরকে ভিডিও করছি, শুধু তোমাদেরকে একটু শেয়ার করব, তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখো ভিডিও করার চেষ্টা করছি। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ? মানে লাখ লাখ বলা ভুল হবে, কোটি কোটি, পা দেওয়ার জায়গা নেই, তার মধ্যে থেকে আমি কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছি। তার মধ্যে জানো না, আমার এক গুরু বোনের মানে মানে ছবি তুলছিল, ভিডিও করছিল আর কি, তার মধ্যে ওর মোবাইলটা চুরি হয়ে গেছে। মানে কতটা সতর্কভাবে, এর ভেতরে চোরও আছে আবার, মানে তীর্থস্থান, এখানে আবার চোর ছাচরও আছে। যে আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, এখানে আবার তারা মানে কিছু কিছু লোক আছে, তারা জগন্নাথ দর্শন করতে যাচ্ছে না, তারা হচ্ছে কার ব্যাগের থেকে কি চুরি করবে, টাকা পয়সা চুরি করবে, মোবাইল চুরি করবে, সেই ধান্দায় যাচ্ছে। তাই কি করব, মহাপ্রভু আসছে, সেই দর্শনে মনে হয় মানে আমার ওই গুরু বোন ব্যাকুল হয়ে গেছিলো, ব্যাগের থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেল। এই দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই যে অসুস্থ হয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে তাকে। মানে সব রকম পরিষেবা এর মধ্যে থেকে আছে, কেউ লস্যি দিচ্ছে, কেউ জলের বোতল দিচ্ছে, এই দেখো কেউ দিয়া জ্বালাচ্ছে, ভগবান মহাপ্রভুও যে আসছে, যে তাকে আরতি করে তাকে মানে দর্শন করছে। এই দেখো এটা ছোট, ওর ভেতরে আবার ছোট ছোট রথ আছে, সেই সব রথগুলো আমি একটু দর্শন করলাম। বড় রথের কাছে যাইনি, এখন যাচ্ছি আমি গুন্ডিচা মানে মাসির বাড়ির ওখানে গিয়ে দাঁড়ালে ভাবছিলাম ওখানেই তো উঠবে। তাই দেখো সবাই দেখো আনন্দে সবাই নাচ করছে। দেখো এই দেখো আমার গুরুমা, দেখতে পাচ্ছ? আনন্দে মহাপ্রভু দর্শন করবে, যে মহাপ্রভু আসছে সেই আনন্দে সবাই নৃত্য করছে। দেখো আমার গুরুমা এখানে নৃত্য করছে আনন্দে, সবাই আনন্দ যে মহাপ্রভু আসবে, বুকের মধ্যে একটা সত্যি আনন্দের ঝড়, কী করে বলবো তোমাদের। মানে আমিও এখানে দর্শন পেলাম। দেখো এখানে আমিও একটু নাচ শুরু করে দিলাম, মোবাইলটা আমার এক গুরু বোনের কাছে দিয়ে, কারণ সাহস হয় না, কারণ ফোন তো চুরি হচ্ছে, সে কিভাবে ধরবে না ধরবে, কিভাবে রাখবে, সেই কারণে সবসময় ক্যামেরাটা আমিই ধরেছি ফোনটা, কারণ যদি চুরি হয়ে যায় আমার। তো দেখো আমি মাসির বাড়িতে চলে এসেছি, সব ভক্তরা বসে আছে যে মহাপ্রভু আসবে এখানে, তাই তাদেরকে দর্শন করবে, কারণ ওদিকে তো কোটি কোটি লোক, সবাই মানে কি বলবো অসুস্থ হয়ে পড়ছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, মানে ডাক্তার, মানে ওখানে সব কিছুর ব্যবস্থা আছে, এত সুন্দর করে সুব্যবস্থা করা হয়েছে, কি বলবো। এই দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, সবাই আমরা তারপরে ওখান থেকে এই মাসির বাড়ির পাশে এসে বসে আছি। মানে এত কষ্ট হয়ে গেছে ওই ভিড়ের মধ্যে চেপে এখানে এসে বসলাম, যে যাই হোক এখানেই তো আসবে। তো দেখো কিভাবে সাজিয়েছে, মানে মাসির বাড়িতে যেহেতু উঠবে, প্রত্যেকটা মানুষ এখানে ভক্তরা মানে অপেক্ষা করছে। তো ওই অপেক্ষা করতে করতে আমাদের সন্ধে পার হয়ে গেছে। তো দেখো গাছগুলোতেও মানে সাজিয়েছে, লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর যে মাসির বাড়ির মেন গেট, সেই গেটটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। গেটটা, এই গেটের পাশে যে গাছগুলো আছে, গাছের মধ্যে লাইটিং, এই দেখো গেটটা আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর লাইটিং করা হয়েছে, মানে অপূর্ব অপূর্ব। তোমরা নিজেরা যদি নিজের চোখে না দেখো তো তোমাদের মানে তোমরা মানে বিশ্বাস করতে পারবে না, এত অপূর্ব লাগছে এই ভিউটা, এত সুন্দর লাগছে। তারপরে কি বলবো, মা বলছে কি তাহলে মনে হয় আসবে না, বুঝলি, চল আমরা এগিয়ে যাই। তো তার আগে এত সুন্দর একটা গান হচ্ছে না, তো গানটা তো তোমাদের আমি শোনাতে পারছি না। তো মা বলছে তাহলে এখানেই একটু নৃত্য করি। তো মার আবার একটুখানি, আমার গুরুমায়ের আবার একটু লজ্জাও লাগছে, লাজুক বলছে না জামাই আছে থাক। তবুও ভেতরে যে অন্তরে যে মহাপ্রভুর আনন্দ, যে মহাপ্রভুকে দর্শন করব, সেই আনন্দে সবাই একটুখানি আমরা নৃত্য করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা।
সবাই আনন্দে, যে যা পারছে সে তাই করছে, এত আনন্দ। কিন্তু কি করব, ভিড়ের মধ্যে যেতেও তো ভয় করছে, অত ভিড় ঠেঙিয়ে এসেছি, তারপরেও যদি ওই জগন্নাথ দর্শন করতে সেই ভিড়, ভাবলাম এখান থেকে আসলে পরে আমরা এই মাসির বাড়ির সামনে এই রাস্তায় বসে আছি, এই রাস্তা দিয়েই তো যাবে, এই রাস্তায় দর্শন করব। তার জন্য আমরা একটুখানি আনন্দ করছিলাম। দেখো, তার মধ্যে আমিও সামিল হয়ে গেলাম। আমি দেখলাম আমার গুরুমা, আমার গুরু বোনেরা সবাই নৃত্য করছে। তো যাই হোক, আমারও একটু কি বলবো, মনটা খুব আনচান করছিল যে আমিও যাই, আমিও তাদের সাথে একটু নৃত্য করি। তাই আমিও নৃত্য করছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তাহলে কতটা আমরা আনন্দে এখানে ছিলাম। তো যাই হোক, কটা দিন তো কেটেই গেল, 2 দিন, আর 2 দিন সোমবারে চলে যাব মানে বাড়ির দিকে। তো দেখো, এখান থেকে আমরা নৃত্য করার পরে সবাই হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে যাওয়ার পরে মা তো বসেই পড়লো। তারপরে একটা ঠান্ডা নিয়ে এলো এই মাসিমণি একটা ঠান্ডা নিয়ে এসলো। নিয়ে আসার পরে এই ঠান্ডা আমরা এখানে বসে সবাই আগে গুরু মাকে দিলাম। দেখো, এই যে আমার এই গুরু বোন আমার মাকে ওই ঠান্ডা দিল। এটা সবাই মিলে আমরা এই প্রসাদটা পেয়েছি, ঠান্ডাটা। মা তো এই যে দেখো প্রসাদই করে নিল। তা এই হচ্ছে বৃন্দাবনবাসী, রাধাকুণ্ডবাসী, ইনি তো বৃন্দাবন থেকে এসেছেন এই মাসিমণি। আর হচ্ছে গুরু বোন আমার, আর সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে এসেছে। সবাইকে আমি একটু দর্শন করাচ্ছি যে রাধে রাধে। দেখতে পাচ্ছ সবাই কষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এক্ষুনি উঠে যাব আবার মহাপ্রভুর দর্শনে। তো তার মধ্যে একজন বাবাজি এসেছেন, ইনি বারাসাত থেকে এসেছেন মানে পুরীতে। ইনি বারাসাত থাকে, ইনি হচ্ছেন বারাসাত মঠে, রেলগেটের ওখানে মঠ আছে, সেই মঠে থাকেন উনি। তাই কথায় কথায় যাই হোক, আমরাও কাছাকাছি থেকে এসেছি, তাই বসে গল্প বলছে। যাই হোক, চেনা পরিচিত, একটু বসি। তা আমি বললাম ঠান্ডা দাও ওনাকেও। তাই ওনাকেও 1 গ্লাস ঠান্ডা দেওয়া হলো। উনি তো খুবই খুশি। তারপরে উনি ওখানে নারকেল মানে ফাটিয়ে ভগবানকে আহ্বান করছিল। তা সেই প্রসাদ ওনার হাতে ছিল, সেটা আবার আমাদের দিল যে এই প্রসাদ তোমরা পাও। আর উনি এক খণ্ড রাখলো, এই যে আমাদের প্রসাদটাও দিল। তো যাই হোক, রাধে রাধে, জয় জগন্নাথ। সবাই একবার বলো জয় জগন্নাথ। এখানে কমেন্টে অবশ্যই লিখবে কিন্তু জয় জগন্নাথ, কারণ তোমাদেরকে আমি কিন্তু সব দর্শনই করাবো। তো যাই হোক, উনি হচ্ছেন মুরারি বাবার শিষ্য। দণ্ডবত মুরারি বাবাকে, মুরারি বাবা দেহ রেখেছেন, ওনার শিষ্য উনি থাকেন হচ্ছে তোমার বৃন্দাবনে। তো যাই হোক, আমরা ওখান থেকে রওনা দিয়েছি। তো কথায় আছে না, রথ দেখা হলো, কলাও বেচা হলো। তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ওখানে কলা বিক্রি করছে, দেখতে পাচ্ছ তো, কাঁচকলা। তাই কথায় চলতি কথায় বলে রথও দেখা হলো, কলাও বেচা হলো। তাই আমি ওই ছবিটা তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম, ভিডিওটা। তাই দেখো, একজন আরও সবাই অসুস্থ হয়ে পড়েছে ভেতরে, তাই সব অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে হসপিটালে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মানে কোটি কোটি লোক। আমরা কিন্তু এখানে এখন এগোচ্ছি, মানে এখনও রাস্তায় রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ, এখনও মহাপ্রভুর রথ মানে রাস্তায় আছে, তারা এখনও যেতে পারেনি। এখন 7:30 8টা বাজে, তবুও যায়নি, তার রাস্তায় রয়েছে। তাই আমরা এগোচ্ছি তাদের দর্শনে। তো এগোচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু এগিয়েই চলেছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সুভদ্রার রথ। সুভদ্রা মানে তাদের বোনকে আগে দিয়েছে, সেই সুভদ্রা দেবীর রথ দেখতেই পাচ্ছ। এই যে আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে আবছা আবছা উঠছে, কারণ বেশ খানিকটা দূরত্বে, এত ভিড়, কাছে তো যাওয়া যাচ্ছে না। তোমাদের তবু একটু চেষ্টা করছি আমি দেখানোর জন্য। জানি না কতটা কি পারছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে জয় জগন্নাথ। আমি সুভদ্রা মায়ের রথ দেখালাম, এরপরে তোমাদেরকে আমি দেখাবো বলরাম দেবের রথ। তারপরে আছে বলরাম দেবের রথ, এটা হচ্ছে সুভদ্রা মায়ের রথ। তবুও অনেকটা দেখো যাওয়ার চেষ্টা করছি, কাছে যাওয়ার চেষ্টা করছি, যে কাছের থেকে তোমাদেরকে একটু দেখাবো। কিন্তু এত ভিড়, মানে ভিড়ের মধ্যে একদিকে যাই তো আর একদিকে চলে যাই, মানে ঠেলে আমাকে আর একদিকে নিয়ে যায়, উল্টো রাস্তার দিকে। এইবার দেখছি যে আমাকেও তো সতর্ক থাকতে হবে না, ফোনটা হাতে ধরে রেখেছি, তারপরে আবার ঠেলছে, এত মানে পা রাখার জায়গা নেই, এত মানে কোটি কোটি লোক। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে একটু চেষ্টা করছি তুলে ধরার। এই যে অনেকটা কাছে চলে এসেছি আমি, দেখো
অনেকটা কাছে, কিন্তু ফোনে তো দেখানো অতটা, দেখো আমি চেষ্টা করছি তবু অনেকটা কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? অবশ্যই কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখবে, ঠিক আছে? এটা আমি সরাসরি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সুভদ্রা মায়ের রথ। ব্যাস, এইবার চলে গেলাম বলরাম দেবের রথ। সুভদ্রা মাকে আমরা পিছনে ফেলে রেখে, দেখতে পাচ্ছ এত ভিড়, দেখো আমি তোমাকে লোকেশানটা দেখানোর চেষ্টা করছি, দেখো কি পরিমাণ ভিড়। দেখো এই হচ্ছে তোমার বলরাম দেবের রথ। বলরাম দেবের রথ আস্তে আস্তে টানছে আর আস্তে আস্তে যাচ্ছে সবাই মিলে। দেখো আমি কিন্তু ভিড়ের মধ্যে তবুও চেষ্টা করছি, যে অনেকটা কাছে চলেছে, এই যে রথ কিন্তু যাচ্ছে, এই যে রথ টানছে, কিন্তু দেখতে পাচ্ছ যে যখন রথ টানছে কি পরিমাণ ভিড় আর কি যে পরিমাণের মানে ধাক্কাধাক্কি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তবুও আমি অনেক কষ্ট করে আমি এই ছবিগুলো ভিডিওটা তোলার চেষ্টা করেছি। এবার দেখানোর পরে দেখো চলে এসেছি আস্তে আস্তে মানে একেবারে পুরী মন্দিরে। আর মন্দিরের কাছে মানে জগন্নাথ আমাদের প্রভু জগতের নাথ, ইনি হয়তো 2 পা গেছে আর যায়নি, এখানেই রথে থমকে দাঁড়িয়ে আছে। জানি না আজকে যেতে পারবে কি না, আজকে মনে হয় না যে প্রভু যাবে, এখানেই থাকবে, হয়তো ভোর রাত্রে যেতে পারে মাসির বাড়ি গুন্ডিচায়। এই যে দেখো। তো বন্ধুরা এখানেই আমি এখন রাখলাম, রুমে যাচ্ছি, টাটা, জয় জগন্নাথ। কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু।